ব্যবসা প্রতিষ্ঠান দখলের যে সংস্কৃতি 5 আগস্ট থেকে শুরু হয়েছে, তাতে দেশে বিনিয়োগে বেশ ধস নেমেছে। জানিয়ে রাখি, অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। 5 আগস্ট ভীতি থেকে দেশীয় বিনিয়োগ অনাগ্রহী হয়ে পড়েছে দেশের কোটিপতি ধনী ব্যক্তি ও ব্যবসায়ীরা। জমি কেনা বেচা পর্যন্ত হয় না গত 2 বছর ধরে। আবাসন খাতে বিনিয়োগ নেই। 5 আগস্টের পরে দেশে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা, দখল করা ও জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছে, তাতে বিনিয়োগকারীরা বেশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। ব্যবসা প্রতিষ্ঠান দখলে যে সংস্কৃতি 5 আগস্ট থেকে শুরু হয়েছে, তাতে দেশে বিনিয়োগে একেবারেই দুরবস্থা বিরাজ করছে, বলা যায় ধস। দেশের ব্যবসায়ীরা আরো বেশি ভীতিতে পড়ে গেছেন। ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা, দখল করা ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হলেও শিল্প প্রতিষ্ঠানের মালিকরা তার কোনো সুবিচার পাননি এই নজির সৃষ্টি করে। ক্ষেত্র বিশেষে দেখা গেছে রাষ্ট্রীয়ভাবে ধ্বংসকারীদের পৃষ্ঠপোষকতা করা হয়েছে। এটি আরো বেশি ক্ষতির মুখোমুখি করেছে। তাই দেশের ভেতর বিনিয়োগ করতে আগ্রহ হারা হয়েছেন দেশীয় ধনী ব্যক্তিরা। গত 2 বছরে গণমাধ্যমের বরাতে জানা গেছে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে কয়েক গুণ বেশি। সে তুলনায় দেশে ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। অর্থাৎ দেশীয় ব্যবসায়ীরা বা যারা কোটিপতি হয়েছেন, ধনী হয়েছেন, তারা এখন আর আগ্রহ দেখান না। এর কারণ গত 5 আগস্ট তথা কথিত বিপ্লবের পর গণহারে ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা হারিয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন বড় ছোট অসংখ্য ব্যবসায়ী। গাজী টায়ারের মতো কারখানায় আগুনের খবর আমরা সবাই জানি। এছাড়াও বড় বড় প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া হয়েছে ফ্যাসিস্ট তকমা লাগিয়ে। এটিও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এগুলোর বিচার পর্যন্ত হয়নি, তাদের কারোর বিচারই হয়নি। ক্ষতিপূরণ, পুনর্বাসন তো দূরের কথা। 5 আগস্টের পরে দখলদারিত্বের কোনো হিসেব নাই। বেহিসাবি ভাবে দখলদারিত্ব চলছে, বলা যায় এখনো এই দখলদারিত্ব অব্যাহত আছে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর এমন নজির আর নেই, অর্থাৎ কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। এখন নতুন করে কোটিপতি হওয়া ও পুরনো কোটিপতিরা মনে করেন দেশে যেহেতু নিরাপত্তাই নেই, বরং দখলদারিত্ব, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা শুরু হয়েছে, এটি আর বন্ধ হবে না। 5 বছর পর রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন ঘটবে, শুরু হবে এই নৈরাজ্য। এখন এক পক্ষ করছে, তখন আরেক পক্ষ এই নৈরাজ্যে সামিল হবে, নৈরাজ্য শুরু করবে। নিরাপত্তা নেই ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানার মালিকরা পর্যন্ত নিরাপত্তাহীন। তাই দেশে বিনিয়োগ এখন অনিরাপদ মনে করছে দেশের ধনিক শ্রেণীরাই। কোটিপতিরা এখন ভোগ বিলাস ও বিদেশে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন। তারা মনে করেন টাকা আয় করব, পরিবার নিয়ে ভোগ বিলাস করব, পরিবারকে বিদেশে স্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা নিশ্চিত করব, কিন্তু কোনোভাবেই দেশে আর বিনিয়োগ করা যাবে না। দেশের টাকাওয়ালা মানুষরা মনে করেন বিদেশে বিনিয়োগ করলে তাতে অন্তত সম্পদ নিরাপদ থাকবে, পরিবার পরিজন ও নিজের নিরাপত্তা সুনিশ্চিত থাকবে। এই অস্থির বাংলাদেশ, এই অস্থির পরিবেশে কোনো ব্যবসায় নিরাপদ নয় ব্যবসায়ীদের কাছে, কোটিপতির কাছে। তাই তারা
বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন বিদেশে। 5 আগস্ট এই নজিরবিহীন ঘটনা এবং নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশিদের বাংলাদেশেই বিনিয়োগের সাহস করছে না, সাহস হারা হয়ে গেছেন। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে, আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।